বিরাট ঝটকা খেতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেননা আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে দল পরিবর্তন করতে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অধীর অনুগামীদের মধ্যে বহুদিন ধরেই, বিগত 3 মাস ধরেই একটা গুঞ্জন চলছিল অধীর চৌধুরী খুব শীঘ্রই হয়তো বিজেপিতে যোগদান করবেন। অবশেষে সেই সম্ভাবনা আরও জোরালো করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ব্লু প্রিন্ট তৈরি করে শাসক বিরোধী উভয় কোমর বেঁধে প্রস্তুতি পর্ব শুরু করেছে। তারই মাঝে বাংলার রাজনৈতিক মানচিত্রে নয়া সমীকরণের ইঙ্গিত। শনিবার সকালে অধীর রঞ্জন চৌধুরীকে শক্তিশালী নেতা বলে প্রশংসা করে কি সেই ইঙ্গিতই দিলেন শুভেন্দুবাবু? হাট শিবিরে প্রায় অকেজো হয়ে যাওয়া নেতা কি আত্মপ্রকাশ করবেন পদ্মবনে? স্বাভাবিকভাবে চলছে জোর চর্চা। এমনকি বহরমপুরে কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে কানাঘুষো। অধীর চৌধুরী যোগদান করতে চলেছেন বিজেপিতে। এদিন সকালে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এসআইআর ইস্যুতে তৃণমূলকে একাধিকবার নিশানা করেন তিনি। সাংবাদিক বৈঠকের শেষের দিকে ওঠে কংগ্রেসের প্রসঙ্গ। বিজেপি নেতা শুভেন্দু কংগ্রেসকে তুলোধনা করলেও অধীরের ভূয়সী প্রশংসা করেন। বলেন, কংগ্রেস তো ঘোষিত মমতার বন্ধু, আর যেদিন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীরকে সরালেন সেই দিন রাহুল, সোনিয়া, মল্লিকার্জুন খার্গে সিগন্যাল দিয়েছেন মমতার সঙ্গে লড়ব না। মমতার সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সী, সৌমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখোপাধ্যায়ের পর শক্তিশালী নেতা হলেন অধীর। যদি সত্যিই মমতার বিরুদ্ধে লড়তেন তবে অধীরকে সরাতেন না। শুভেন্দুর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই নানা মহলে চলছে জোর চর্চা। দেখার বিষয় এবার কি করবেন অধীরবাবু। আপনাদের কি মনে হয় অধীর চৌধুরী কি পদ্মবনে আসতে চলেছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানান।